হ্যালো বন্ধুরা, আজকে আমি একটা ঘরোয়া পদ্ধতির কেক নিয়ে চলে এসেছি। খুবই সোজা, তোমরা 5 মিনিটে এই রকম কেক তৈরি করে নিতে পারবে। চলো দেখে নেওয়া যাক কী কী লাগবে। প্রথমে নিয়ে নিয়েছি দুধ, ইনো, বাটার আর অরিও বিস্কুট আর চকলেট আর জেমসটা ডেকোরেটের জন্য। এবারে একটা বাটিতে বিস্কুটগুলোকে ঢেলে নিয়েছি। আমি আর ক্রিমগুলো আলাদা করিনি, একসাথেই মিক্সিতে গুঁড়ো করে নেব। ভালোভাবে মিক্সিতে গুঁড়ো করে এটা একটা বাটিতে ঢেলে নেব। খুবই মিহিভাবে গুঁড়ো হয়েছে, তোমরা দেখে বুঝতেই পারছো কতটা মিহি। এরপরে আমি 2-4টে মতো মেরি বিস্কুট অ্যাড করেছি। তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো। মেরি বিস্কুটটাও ভালোভাবে গুঁড়ো করে এই দুটোকে একসাথে মিক্স করে নেব। তারপরে এর মধ্যে অল্প অল্প করে দুধ অ্যাড করব। একসাথে অ্যাড করব না, অল্প অল্প করে অ্যাড করে এটাকে মিক্স করব। ভালোভাবে মিক্স করা হয়ে গেলে এটার মধ্যে বাটার অ্যাড করব আর অল্প পরিমাণে দুধ অ্যাড করব। এই দুটোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ইনো ব্যবহার করেছি, তোমরা চাইলে এখানে বেকিং সোডাও ব্যবহার করতে পারো। ইনো দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে দেখতে পাচ্ছ খুব ক্রিমি টাইপের এটা হয়ে গেছে ব্যাটারটা। তো ভালোভাবে মিক্স করলে এই ব্যাপারটা এমনিই চলে আসবে। এরপরে একটা বাটার পেপার, এখানে তোমরা চাইলে অয়েল পেপার ব্যবহার করতে পারো। আমি এখানে বাটার দিয়ে দিয়েছি নর্মাল পেপারের মধ্যে। এই ব্যাটারটা বাটার পেপারের ওপরে দিয়ে দেবো। তোমরা এখানে একটু বাটারও দিয়ে দিতে পারো। এরপরে এটাকে ভালোভাবে নেড়ে এক জায়গায় করে আমরা ওটিজিতে দিয়ে দেবো। তোমরা চাইলে এটা ওভেনেও কেকটা বেক করতে পারো। ওভেনে করাও খুব সোজা, বাট আমার কাছে ওটিজি ছিল তাই আমি এখানেই ওটিজিতেই করে ফেলেছি। ওটিজিতে তোমাদের টাইম দেওয়াই থাকবে কত মিনিট, এখানে টাইম দেওয়াই ছিল। আমি রেডি হয়ে গেছে, প্রায় রেডি। এরপর তোমরা দেখো খুব সুন্দরভাবে কেকটা রেডি হয়ে গেছে, পুরো নরম হয়েছিল। আর আমি এটাকে এখন জেমস আর চকলেট দিয়ে ডেকোরেট করব। তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর দেখতে লাগছে। তোমরা চাইলে এটা অন্যান্য জিনিস দিয়েও ডেকোরেট করতে পারো। তো কেমন লাগলো কেকটা বানিয়ে বলো। আরও যদি ভিডিও দেখতে চাও আমাকে কমেন্ট করো, সাবস্ক্রাইব করতে ভুলো না। বাই বাই, ভালো থাকবেন।